ঠিক আছে। তো সেই জন্য এটা হলো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কেন? এখানে নগদ এবং ব্যাংক দুটাই প্রভাবিত হয়। তো আমরা দাবিদা করব ব্যাংক থেকে টাকা উত্তোলন, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, ঠিক আছে, আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে কি হলো? এখন আমরা এটা লিখব 7,000 টাকা। তো 7,000 টাকা হয়েছে, আমরা এখন লিখব, তাহলে কি হলো দেখো, ব্যাংক থেকে টাকা কমে গেল, ব্যাংক থেকে ব্যবসায় প্রয়োজন টাকা তুললো, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট মানে নগদ টাকা ব্যবসায়। তাহলে আমরা এটা হলো জানুয়ারি মাসের 24 তারিখ। তাহলে কি হবে? ব্যাংক থেকে টাকা উত্তোলন 7,000 টাকা, তাহলে নগদ টাকা বাড়ছে। তাহলে এখানে লিখবো আমরা হলো নগদান ঘরে লিখবো কত? 7,000, ঠিক আছে। আর হেড দিব কি? নগদান ঘরে লিখলাম হলো 60,000, হেড দিব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। কারণ আমরা জানি কি? কারণ আমরা জানি হলো হেড হয় বিপরীতটা।